আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তাসিম, আপনারা দেখছেন মিস্টার তাসিম ব্লগ। তো গাইস, আজকে জানাবো আপনাদের যে কিভাবে নিউ কামাররা পায়রা জোড়া বাঁধবে, কীরকম বাচ্চা হবে। আজকে নানা উস্তাদ সবাইকে বলবে কিভাবে কি জোড়া বাঁধলে কীরকম বাচ্চা উঠবে। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো চলিए शुरू करते हैं। আসসালামু আলাইকুম, মিস্টার তসিম ব্লগের চ্যানেল থেকে আজকে আমি কিছু পায়রা টিপস ছাড়ছি। পায়রা কীভাবে আপনারা জোড়া করবেন, ওই জোড়ার বাচ্চা কিভাবে উড়বে, এইটাই আপনাকে পরস্পর আমি দেখাবো। এই যে পায়রাটা দেখছেন, এই যে পায়রাটা হচ্ছে, এর ডানাটা হচ্ছে 10 ডানা ছোট, 8-9 সমান, ঠিক আছে। এই লাইনের যে পায়রা হবে, এই লাইনের পায়রা আপনার আকাশে উড়লে পায়রা আপনার আপ ডাউন করে উঠবে, মানে নিচে আসবে ওপরে যাবে, কিছুক্ষণ ওপরে থাকবে ফের নিচে আসবে। পায়রা সবসময় আপনার আপ ডাউন করে উঠবে। আবার আপনাকে দেখিয়েছি, এই যে 10 ডানা যা ছোট থাকবে, 8 আর এই 9, এই 3টে ডানা সমান থাকবে, ঠিক আছে। এই দুটো ডানা, এই লাইনের পায়রা আপনার বেশি আপ ডাউন করে উঠবে। আচ্ছা, নেক্সট আমি দেখাচ্ছি, এই সেকেন্ড পায়রাটা আপনাকে দেখাচ্ছি, 2 নম্বর পায়রা। এই যে ডানাটা দেখছেন, 1, 2, এই 3, এই 3টে ডানা যে পায়রা সমান থাকবে, আর 8, 9, 10, এই ধরুন 10, 9, 8, এই যে ডানা, তার যে পায়রা 3টে ডানা ফাঁকা থাকবে, এরকম ফাঁকা ফাঁকা থাকবে, এই যে দেখছেন, এই যে ফাঁকা থাকবে, এই যে জোড়ার বাচ্চা আপনার, মানে এই যে জোড়ার বাচ্চা আপনার খুব মানে হাইটে উঠবে, মাছি হয়ে একদম উঠবে, পায়রা আপনি দেখতে পারবেন না। আর এর যে পায়রা আছে, আপনি পায়রা যখন দম করবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পায়রা মানে খুব ভালো উড়ান দেবে। তারপরে এই যে পায়রা যদি জোড়া করেন, এর বাচ্চা আপনার ফের রিটার্ন আসবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, যেহেতু এরা খুব হাইট লাইনে ওড়ে, আর এদের ওড়ানটা খুব মাছি মতো হয়ে উঠবে। এই লাইনে জোড়া আপনারা করবেন না। এই তৃতীয় পায়রা দেখাচ্ছি, বলুন, 10 ডানাটা বড়, 8, 9, এই 8, 9 সমান, 3টে ডানা সমান আছে, ঠিক আছে। এই যে লাইনের আপনার ডানার পায়রা হবে, এই পায়রা আপনার উড়ান হবে একদম 16, এই 16 উড়বে, পায়রা কোনো স্পিড নেবে না, মানে নর্মাল পায়রা উড়বে। এই যে 10 ফুট ডানাটা বড় থাকবে, ঠিক আছে, 10 ফুট ডানা বড় থাকবে, আর এই দুটো ডানা ছোট থাকবে, ঠিক আছে। 10 বড়, 8, 9 ছোট। আচ্ছা, 8 আপনার ছোট হবে, 9, 10 ডানা সমান থাকবে, ঠিক আছে। এই যে মানে আপনার এই যে জোড়ার বাচ্চা হবে, এই জোড়ার বাচ্চা আপনার একটু 16 উড়বে, ঠিক আছে, হালকা 16 উড়বে, আর এরা একতরফা উড়ে আসবে, কোনো আপ ডাউন করবে না। এই যে জোড়ার বাচ্চা দেখালাম, মানে পায়রা 16 উড়বে, যা উড়বে বলে একভাবে উড়ে আসবে, এ কোনো আপ ডাউন পায়রা করবে না। এই যে ডানাটা দেখছো, 10 ডানাটা ছোট হবে, ঠিক আছে, 10 ডানা ছোট, আর 8, 9 সমান হবে, ঠিক আছে। এই যে পায়রাটা দেখছেন, আর একটা 8, 9, 10, এই 3টে ডানা সমান থাকলে এই জোড়ার বাচ্চা আপনার বেশি আপ ডাউন করে উঠবে। এই জোড়ার বাচ্চা বিশেষ করে যখনই পায়রা জোড়া করবে, বিশেষ করে এই জোড়াটা আপনারা করবেন। এই জোড়ার বাচ্চা যদি ওড়ান, তাহলেই আপনার মনে লাগবে যে হ্যাঁ, পায়রা আপ ডাউন করে উঠছে, নিচে আসবে উপরে যাবে। এই বলে আমি শেষ করলাম। আর একটা কথা, আপনারা ভিডিও দেখে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এর পরের বারে আরও ভালো ভিডিও দেবো। তসিম ব্লগ পিজনের থেকে আমি এই ভিডিও করছি, আপনারা অপেক্ষা থাকার পরে আরও ভালো ভিডিও আসবে। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ছোট ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করুন, কারণ আমার নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টেরই দরকার। আপনারা একটু সাপোর্ট করলে আমি অনেক এগিয়ে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।